নবীর পাগল ছিল ওয়াইসাল কারণে। কেমন পাগল? আপনি আমার মতো পাগল না। আজকে কুশিয়ার তলার জমিনে নবীর আশিকের অভাব নাই, কিন্তু এই জান্নাতের বাগানে কয়জনের ভাগ্য হইতেছে কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, দারুণ একটা আলোচনা দিয়ে যাব। ওই আলোচনাটা হৃদয়ের মধ্যে ধারণ করে দিবেন, লালন করে দিবেন। ও বাবারে, একের ভিতরে সবগুলো আলোচনা আমি ঢুকায় দিব। ও বন্ধু, নবীকে আল্লাহ কতটুকু রহমত বানায় প্রেরণ করেছেন। আবার আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার মানুষ রে, শুনে রাখো, শুনে রাখো, কোন নবীকে আমি আল্লাহ তোমাদের মধ্যে প্রেরণ করেছি, যেই নবী শুধু জমিনের জন্য রহমত নয়, যেই নবী শুধু আমার আসমানের জন্য রহমত নয়, যেই নবী শুধু গাছের জন্য রহমত নয়। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ ওই নবীকে আমার গোটা জাতির জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। আরো জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, হাদিস শরীফের মধ্যে পেয়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শুনো, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার খাঁটি মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানু সব কিছু দেখে যতক্ষণ পর্যন্ত গো আমি নবীকে তুমি ভালোবাসতে পারলা না, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার খাঁটি মুসলমান হইতে পারবা না। জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। এই জন্য রে আমার বাবা, জানার চেয়ে কেমন ভাবে নবীকে ভালোবাসতে হবে। আমার নবীর একজন পাগল, আমার নবীর একজন বড় প্রেমিক, নাম হলো ওয়াইসাল কারনী। একদিন আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশের মধ্যে বসাইলেন, বসাইয়া হযরত উমরকে বসাইলেন, হযরতে আলীকে বসাইলেন। এমন ভাবে বসাইতে বসাইতে আমার নবী কি করলেন, আবু বকরকে একদিকে বসাইলেন, উসমানকে একদিকে বসাইলেন, উমরকে একদিকে বসাইলেন, আলীকে একদিকে বসাইলেন। বসাইয়া নবী আমার কয়, আলী রে, ও উমর, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, এই জুব্বাটা আমার একটা প্রেমিক রে আমি দিব। মারহাবা কয় না রে, কি দিব? কথা কয় না, কি দিব? আমি আলোচনায় ঢুকে গেছি, বাইরেও গেলাম না, বাইরেও গেলাম না, যেহেতু সময় কম। কি দিবেন? কি দিবেন? গভীর মনোযোগ। কি দিবেন? কি দিবেন? নবী আমার কয়, এই সাহাবীরা, এই জুব্বাটা আমি আমার একটা পাগল রে দিতে চাই, প্রেমিক রে দিতে চাই। আবু বকর ডাক দেয়া কয়, সাহাবীরা, আমি নবী তো, আমি আবু বকর তো নবীর হিজরতের সাথী। মারহাবা কইতেন না? আল্লাহর নবী যখন হিজরত করতেন, কাফেরের দলগুলো যখন নবীর গায়ের মধ্যে আঘাত করতেন, আমি আবু বকর আমার বুকটা ফাটিয়ে দিতাম। আমি আবু বকর তো আমি নবীর কাছে সর্বপ্রথম মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই জন্য এই জুব্বা পাওয়ার অধিকারী আমি আবু বকর রাখি। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আবু বকর এই কথা বলার পরে হযরত উসমান যিন্নুরাইন, উসমান যিন্নুরাইন কেন বলা হয়? ওই উসমান যিন্নুরাইন আমার নবীর দুইটা কন্যারে বিয়া করছে। মারহাবা। কয়টা মেয়ে? জোরে বলতে হবে, কয়টা? উসমান যিন্নুরাইন বহুবচন, নূরাইন কয় বচন? বহুবচন, অর্থাৎ দুইটা কন্যারে উসমান যিন্নুরাইন বিবাহ করেছে। ডাক দিয়ে আলী, ও সাহাবীরা, যেহেতু আমি নবীর দুইটা কন্যারে বিবাহ করেছি, তাহলে এই জুব্বা পাওয়ার অধিকারী আমি উসমান রাখি। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। উসমান এই কথা শেষ হওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, গভীর মনোযোগ বাজান আলোচনায়। বন্ধুরা রে আমার,
ও আমার কুশিয়ার তোলার বাবারা, দিলের কানটা খুলে দাও, মনের মহব্বতটা খুলে দাও। উমর ডাক দাও, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি উমর, যে উমর, আমি উমরের সামনে কোনো মানুষ দাঁড়াইতে পারতো না, আমার তলোয়ারে আঘাত খাইয়া সবাই দৌড়ে পালাইতো। আমি যে উমর নবীজিকে কতল করার জন্য আসিয়া, নবীকে শহীদ করার জন্য আসিয়া, নবীজির এত সুন্দর চেহারা দেখা আমি উমর নবীর কাছে কলিমা পড়ে মুসলমান হইয়া গেছি। আমি উমর কেমন উমর জানলি রে, আমার বাবা নবীজির বিরুদ্ধে কথা বলেছিল, একবার বাবাকে নিষেধ দিয়েছি, বাবা একবার বলছো ভালো কথা, দ্বিতীয়বার তুমি বইলো না। দ্বিতীয়বার আমার বাবা যখন মানলো না, ডাক দিয়া করলাম, বাবা দ্বিতীয়বার বলছো ভালো কথা, তৃতীয়বার যেন নবীর বিরুদ্ধে তোমার মুখ থেকে কথা শুনি না শুনি। ওই সময় উমরের বাবা তৃতীয়বার নবীজির বিরুদ্ধে কথা বললেন। তৃতীয়বার বলার পরে আমার বাবারা, ও যুবক ভাইয়েরা, আমার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তলোয়ার ধারালো, তলোয়ারটা নিয়া একটা তলোয়ারের আঘাত কইরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার দেহ থেকে মাথাটা জমিনের মধ্যে আলাদা করে দিছে। আল্লাহু আকবার। ওই উমর শিক্ষা দিয়ে গেছে, সব কিছু আমার কাছে তুচ্ছ, কিন্তু মোস্তফার বিরুদ্ধে কথা বলবা, বাবা তোমাকে, তুমি আমার বাবা লাগো না কি লাগো, এইটা আমি দেখার টাইম আমার নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আজকে এই জায়গার মধ্যে থেকে বলে দিতে চাই, নবীর বিরুদ্ধে কথা বলবা। আজকে দেখেন নবীর বিরুদ্ধে মানুষগুলা কত খারাপ মন্তব্য করতেছে, আপনারা শুনেন নাই? কয়েকদিন আগে একজন বড় মাওলানা, কথা কোন কি মাওলানা, কয়েকদিন আগে শুনেন নাই? নবীজির 6 ফিট, নবীজিকে কি বলছে? 6 ফিট। নবীজিকে কাউবয় বলেছে। কি বয়? কথা কয় না, কি বয় বলেছে? কাউবয় তো বুঝেননি আপনারা। নবীজিকে রাখাল বলে গালি দিছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে বললেন মে, জুরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজিকে কি বলে গালি দিছে? কাউবয়, মানে ইংলিশে সেদে ফুটাঙ্গিরি করে কতটুক লেখাপড়া করে আসছে। আরে আমি বলবো, তুমি যতই শিক্ষিত অর্জন করো, যতই ইলম অর্জন করো, মুস্তাফার গোলামি যদি তোমার মধ্যে না থাকে, মুস্তাফার মহব্বত যদি তোমার মধ্যে না থাকে, তাহলে তোমার মধ্যে একটু ইলম নাই, তোমার মধ্যে যার ভিতর মুস্তাফার গোলামি নাই, যার ভিতর মুস্তাফার প্রেম নাই, তাকে আমরা সাইরেনের দাম। নবীজি আমার জান, নবী আমার প্রাণ। নবীজির বিরুদ্ধে যারা কথা বলবে, আমার মা আমার বিরুদ্ধে যদি নবীর বিরুদ্ধে কথা বলে, মাকে ছেড়ে দিতে রাজি, বাবাকে ছেড়ে দিতে রাজি, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিতে রাজি, কিন্তু মুস্তাফাকে কখনো আমরা ছাড়তে পারি না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুস্তাফার প্রেমে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরে শুনেন, রাস্তার মুজিয়া যদি আমার মুস্তাফার গোলামি যদি অন্তরে ধারণ করে, তাহলে তাকে আমি মাতার সমতুল্য বলি। জোরে বলেন, ঠিক কিনা বলেন? আর উঁচু বিল্ডিং এ ঘুমায়, ইলম অর্জন করতে করতে তার আর কোনো শেষই নাই। তারপরেও যদি তার মধ্যে যদি নবীর মহব্বত না থাকে, তাকে আমি আমার পায়ের স্যান্ডেলের সমান মনে করি। হ্যাঁ, হাত তুলে বলেন। নবীর ভালোবাসা থাকলে, নবীর মহব্বত থাকলে, নবীর প্রেম থাকলে আর কিছু দরকার আছে? জোরে বলেন, দরকার আছে। নামাজ পড়বেন, জিকির পড়বেন, নবীর প্রেম অন্তরে রাখবেন। নবীর প্রেম নিয়ে যদি কবরে যাইতে পারেন, খোদা কি কসম, যেই কবরের মধ্যে যদি বলা হয় ওই মুস্তাফাকে দেখিয়ে যদি বলা হয় উনার সম্পর্কে তোমার ধারণা কি, উনাকে তুমি কতটুকু ছিল, খোদার কসম করে বলি আমার কুশিয়ার তলার বাবা, আপনি পরিচয় দেওয়ার আগে আমার নবী আপনাকে বুকে টেনে নেবে। জোরে কথা কোন ঠিক কিনা বলেন? ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এই জন্য আমার গভীর মনোযোগ, যুবক ভাইরা আমার, যেই কথা বলতে চেয়েছিলাম, যতই ডিগ্রি অর্জন করো, যতই লেবাস অর্জন করো, তুমি যে নবীজিকে কাউবয় গালি দিছো, নবীজিকে তুমি 6 ফিট বলে গালি দিছো। কয়েকদিন আগে বলছে নবীজি নাকি, আরো বাক্কা দিন আগে বলছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি হযরতে খাদিজাতুল কুবরাকে, মানে ছোটকালীন থাকা অবস্থায়
নবীজি বিবাহ করছে, মানে অর্থাৎ নবীজি চরিত্র নিয়ে আসে, কুধারণা করছে, মন্তব্য করছে। আল্লাহ এই ধারণা যারা করে তাদের থেকে আমাদেরকে হেফাজতে রাখুক। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাজান, সব সহ্য করা যায়, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা সহ্য করা, জোরে বলেন যায়? আমরা নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ যুবক ভাইরা আমার, আলোচনায় চলে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি যেই নবীকে শহীদ করার জন্য আসিয়া নবীজির চেহারা নুয়ার দেখিয়া নবীজির জবান মোবারক থেকে এত সুন্দর মধুর কালেমা শুনিয়া, এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনিয়া আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি নবীর কাছে মুসলমান হয়েছি। আমি ওমর কেমন ওমর জানুনি, আমার নবীর জবান মোবারক দ্বারা বলেছে, আমি নবীর পরে যদি আর কোন নবী এই জমিনের মধ্যে আসতো তাহলে ওই নবীটা হইতো আমার ওমরে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমর ডাক দিয়ে কয়, তখন এই জুব্বা পাওয়ার অধিকারে আমি ওমর রাখি। এই কথা বলার পরে হযরতে আলী দাঁড়ায় গেল। মারহাবা কইতেন না? আরো জোরে বলেন মারহাবা। আলী ডাক দেও কই, সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম শুনে রাখো, শুনে রাখো সাহাবীরা রে, আমি আলী কেমন আলী জানুনি, যেই নবীর কলিজার টুকরা কন্যা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি আলী বিয়ে করেছি। আমার নবীর কলিজার টুকরা ফাতেমা, যেই ফাতেমা সম্পর্কে আমার নবী বলেছেন, আমার ফাতেমা হবে জান্নাতের সরদারিনীর রমণী, আমার ফাতেমা হবে সকল নারীদের সরদারিনী। ওই ফাতেমার স্বামী আমি আলী। শুধু তাই নয়, আলী ডাক দেয়া কয়, জগৎবাসী আমি আলী কেমন আলী জানুনি, আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম মদিনার শহরের এলেম, আর আমার ওই এলেমের শহরের দরজাটা হইল আমার আলী। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। ওই আলী ডাক দেখো, আমি ওই জুব্বা পাওয়ার অধিকারী রাখি। এই কথা বলার পরে ও উমর, ও আমার উসমান, ও আবু বকর, তোমরা কেউ ওই জুব্বা পাইবা না। এই জুব্বাটা পাইবা আমার এমন একজন পাগলা যে আমারে কোনোদিন দেখে নাই, কিন্তু নবী নবী কইরা তার সারাটি জীবন কাটাইয়া দিছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধুরারে আমার, ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবা, আমার নবী ঘটনা অনেক লম্বা সংক্ষিপ্ত ভাবে বলতেছি, যেহেতু আমার সময় শেষ হয়ে যাচ্ছে। ওই আলী আমার নবী ডাক দেয়া কয়, আলী রে, ও উসমান, ও আবু বকর, ও উমর, তোমরা কেউ জুব্বা পাইবা না। এই জুব্বাটা পাইবা আমার এমন একজন পাগলা। আনকানন শহরের মধ্যে একটা আমার পাগলা আছে, তার চুলগুলা থাকবে কুকরানো, তার চুলগুলা থাকবে এলোমেলো, তার গায়ের মধ্যে বুকের মধ্যে একটা সাদা শিশ্রানো দাগ থাকবে। ওই দাগটা তোমরা যার কাছে দেখবা এবং চুলগুলা যার মধ্যে আশ্রানো থাকবে, ওই লোকের কাছে তোমরা এই জুব্বাটা আমি নবীর পক্ষ থেকে দিয়ে দিও। তোমরা রওনা হয়ে যাও। আর আমার ওই উম্মতটা কেমন উম্মত থাকবে জানোনি? ওই উম্মতটা যদি সরাসরি আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আমার আল্লাহ ওই উম্মতের দোয়া কখনোই ফিরাইয়া দিবে না। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধুরারে আমার, চারজন সাহাবী যেই মাত্র রওনা হয়ে গেলেন, যাইতে যাইতে হঠাৎ করে গিয়া দেখতেছে ওই শহরের মধ্যে গেলেন, সবাইরে জিজ্ঞাসা করে এমন একজন পাগলা আছে, ওই পাগলার সন্ধান তোমরা জানোনি? ওই পাগলাকে তোমরা দেখছনি? ওই পাগলার সন্ধান তোমরা দিতে পারবানি? সব
সবগুলো থেকে যখন বিচ্ছিন্ন হয়ে গেল, কয়েকটা যুবক খেলাধুলা করতেছে। ওই যুবকের কাছে গেল, ওই যুবকের কাছে গিয়া বলে, তোমরা এমন একজন পাগল আছে, তার চুলগুলা আশ্রানু, কোনোদিন গোসল করে না, ওই পাগলের সন্ধান কি তোমরা দিতে পারবানি? সবাই যখন বলল, ওই কথা বলার পরে ডাক দিয়ে বলতেছে, একটা গুহার মধ্যে ওই পাগলাটা, কেমন পাগলা জানি না, তার নাম কি ওয়াইসাল কারণে এই কথা আমরা বলতে পারবো না, কিন্তু এই গুহার মধ্যে একটা পাগল আছে গো, সে হইল নবীর পাগল। ওই পাগলটা মাঝে মধ্যে ওই গুহা থেকে বের হয়, ওই গুহা থেকে যখন বের হয় কাঁচা বাজার করে, কিছু বাজার সদাই করে আবার গুহার ভিতরে চলে যায়। ও বাবা রে, আমার মুরব্বী বাবা, কিন্তু ওই লোকটাকে কখনো আমরা গোসল করতে দেখি নাই, জীবনে গোসল করতে দেখি নাই, কিন্তু ওই লোকটা যখন গুহা থেকে বের হয়, ওনার গা থেকে এমন একটা সুন্দর ঘ্রাণ বাহির হয়। হায়রে আমার খুশি আর তোলার বাবা, ওই মানুষগুলো ডাক দেয়া কয়, ওই পাগলটা যখন ওই গুহা থেকে বের হয়, ওনার গায়ের মধ্যে তো সুন্দর একটা গ্রান করে, মেশকে আম্বরের গ্রান ওনার শরীর থেকে আমরা পাই। এই জন্য আমরা, উনি যখন গুহা থেকে বের হয়, এই গ্রান নেওয়ার জন্য ওনার পিছু পিছু আমরা দাওয়া করি। এই কথা বলার পরে আবু বকর ডাক দেয়া, উসমান ও আলী রে, মনে হয় ওই পাগলটাই হইবে আমার নবীর পাগল। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। বলেন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা, মদিনা মদিনা আসে কম না, বলো মদিনা মদিনা না, দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আসে কম মিনের ঠিকা, বলো না মদিনা মদিনা। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবাই যখন ওই গুহার কাছে গেলেন, ওই গুহার কাছে গিয়ে একদিন তারা অপেক্ষা করলেন, ওই লোকের কোনো সন্ধান পাওয়া যায় না। একদিন পরে হঠাৎ তারা তাকায় দেখে কে যেন একজন এমন ভাবে মাথাটা ডাকিয়া, এমন ভাবে মুখটা ডাকিয়া, চুলগুলা কুকরানো কুকরানো অবস্থায় সে ওই গুহা থেকে বের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই মাত্র গেলেন, গিয়া ডাক দেয়া কয়, আপনি কি ওয়াইসাল কারানি? ডাক দেয়া কয়, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? বলে আমরা যেই জায়গা থেকে এসি না কেন, তুমি কি ওয়াইসাল কারানি? বলে আমার পরিচয় দিব পরে, আগে তোমাদের পরিচয়টা দিয়া দাও। বলে আমাদের পরিচয় দিব পরে, আগে তোমার নাম বলো, তোমার নাম কি? ওয়াইসাল কারানি। ওই ওয়াইসাল কারানি বলে, তোমাদের পরিচয় আর দেওয়া লাগবে না, আমি বুঝা বলাইছি তোমরা কারা। আরো চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, রে আমার বাবারা, ও যুবক ভাইরা, ডাক দেয়া কয়, তোমাদের পরিচয় দেওয়া লাগবে না, তোমরা হইলা মদিনার গোলাম, তোমাদের গায়ের মধ্যে আমার নবীর দেশের গ্রাণ করতেছে। জুরে জুরে কোন আল্লাহু আকবার। ডাক দেয়া কয়, কেমনে রে, কেমনে তুমি বললা? বলতেছে তোমাদের গায়ের মধ্যে নবীর গ্রাণ করতেছে, মদিনার গ্রাণ তোমাদের গায়ের মধ্যে করতেছে। বলতেছে তোমার নাম কি? ওয়াইসাল কারানি। হ্যাঁ আমার নাম ওয়াইসাল কারানি। ওয়াইসাল কারানি, ওয়াইসাল কারানি রে, তোমাকে আর একটা পরীক্ষা আমরা করতে চাই, তুমি যদি অনুমতি দাও, বেয়াদবি যদি না নাও, তাহলে তোমার বুকটা একটু কুইলাকে দেখাইতে পারবানি। যুবক ভাই, আমার নবী যেই ওয়াইসাল কারানি রে দেখে নাই, যেই ওয়াইসাল কারানি আমার নবীকে দেখে নাই, কিন্তু আমার নবী ওয়াইসাল কারানির না দেখাই, ওয়াইসাল কারানির চুলগুলা থাকবে কুকরানো, ওয়াইসাল কারানির বুকের মধ্যে থাকবে সাদা সাদা সিলাফিলা দাগ, এই দাগগুলা ওয়াইসাল কারানির না দেখা আমার নবী বইলা দিছে। এর মধ্যে প্রমাণ হয়ে যায় আমার নবী গায়েবের খবর জানেন। কথা কোন ঠিক কিনা? ওরে গায়েবের খবর
কাহা বিবি নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ চিল্লে চিল্লে বলেন আল্লাহু আকবার। এবার আমার বন্ধুরা ফয়সাল কারণী যখন এমন ভাবে ওনার বুকটা খুলে দিলেন, দেখতেছে আমার নবী যে বলেছিলেন ওনার বুকের মধ্যে সাদা সাদা দাগ থাকবে, ওই দাগগুলা মিলে গেছে। এমন ভাবে আবু বকর কয় ফয়সাল কারণী আমার নবী মদিনা থেকে আমাদেরকে পাঠাইয়া দিয়েছেন এই জুব্বাটা তোমার দেওয়ার জন্য। এই জুব্বাটা ফয়সাল কারণী পাইয়া হাউমাউ করে কান্না করে দিল। যেই মাত্র কান্না করে বাবা এমন ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এ ফয়সাল কারণী তুমি কেমন নবীর পাগল? কোন আমলের কারণে আমাকে নবী জুব্বা দিল না, আলীকেও দিল না, ওসমানকেও দিল না, আবু বকরকেও দিল না, কিন্তু তুমি কেমন নবীর গোলামি করেছো? এমন ভাবে ফয়সাল কারণী মুখটা ডাইকা মুচকি মুচকি হাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলতেছে তুমি হাসো কেন? এমন ভাবে মুখটা ঘুরে ঘুরে হাসতেছে। মারহাবা কইতেন না, মুখটারে ওনার রুমালটা দিয়ে এমন ভাবে ঘুরে ঘুরে হাসে। বলতেছে তোমার মুখগুলা ঘুরে ঘুরে হাসো কেন? বলতেছে তোমারা নবীর পাশে থাকো, নবীর কাছে থাকো, কিন্তু তোমাদের দাঁত আছে। মারহাবা কইতেন, জোরে কইতেন না মারহাবা। বলতেছে আমাদের দাঁত থাকবে না কেন? এই জন্য আমি হাসতেছি। তুমি মুখের মধ্যে তুমি মুখের মধ্যে কাপড় দিয়ে হাসো কেন? বলতেছে আমি মুখের মধ্যে কেন কাপড় দিয়ে হাসি জানোনি? যেই সময় আমি ফয়সাল কারণী যখন শুনতে পাইলাম আমার নবীকে উহুদের জমিনে আমার নবীর দান মুবারক যেই মাত্র শহীদ করে দিয়েছিল, এই তোমরা শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, কিন্তু নবীর কোন দান মুবারকটা শহীদ করে দিয়েছিল আমি ফয়সাল কারণী জানি না। আমি ফয়সাল কারণী প্রথম একটা দান আমি ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পরে আমি ফয়সাল কারণী অনেক কষ্ট হইল, কিন্তু আমি একটা দাঁত ভেঙে পড়ার পরে আমি ফয়সাল কারণী মনে মনে ভাবতেছি, হাই রে, মনে হয় আমার নবীর এই দাঁতটা শহীদ হয় নাই। এই কথা স্মরণ কইরা আমি ফয়সাল কারণী আমার দ্বিতীয় দাঁতটা আমি ভেঙে ফেললাম। ভেঙে ফেলার পরে ফয়সাল কারণী হাদিস শরীফের মধ্যে এসেছে এমন ভাবে একটা একটা করতে করতে অমুকটা মনে হয় ভাঙে নাই, এই দিকটা ভাঙছে, মনে হয় ডান দিকেরটা ভাঙে নাই, বাম দিকেরটা ভাঙছে, কিন্তু কোন দাঁতটা ভাঙছে ফয়সাল কারণী জানে নাই। ফয়সাল কারণী বলে, এই সাহাবীরা শুনে রাখো, আমার নবীর একটা দাঁত দন্দন মুবারক শহীদ করার কারণে আমি জানি না, আমি ফয়সাল কারণী জানি না কোন দন্তটা আমার নবীর শহীদ হয়ে গেছে। আমি ফয়সাল কারণী একটা একটা করে আমার 32টা দন্ত আমি নবীর প্রেমে কুরবান করে দিলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আর চিল্লায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, ডাক দিয়ে বলেন তোমার এত নাম কেন, দাম কেন? তুমি তো ইচ্ছা করলে পারতা নবীর সাথে দেখা করতে, তুমি তো ইচ্ছা করলে পারতা আমার নবীর সাথে দেখা করতে, তুমি তো ইচ্ছা করলে পারতা নবীর কাছে যাইতে, কিন্তু তুমি যাও নাই কেন? গভীর মনোযোগ। ওই ফয়সাল কারণী ডাক দাও, সাহাবীরা, ও সাহাবীরা, আমি ফয়সাল কারণী ইচ্ছা করলেই পারতাম আমার নবীর সঙ্গে দেখা করার জন্য যাইতাম, কিন্তু কেন যাই নাই জানোনি? আমি ফয়সাল কারণীর বাড়ির মধ্যে আমার একটা বয়স্ক আম্মা আছে। জুড়ে জুড়ে কি সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়া কয় আমি ফয়সাল কারণী এই জন্য যাই নাই, বাড়ির মধ্যে আমার একটা মা আছে, অন্ধ মা। কি মা? জুড়ে কথা কয় না, কি মা? ফয়সাল কারণী ডাক দিয়া কয় সাহাবীরা, বাড়ির মধ্যে আমার একটা মা আছে, চোখ দিয়া দেখে না। আমার ওই মাটা নিজের শরীরের শক্তির কারণে পায়খানার মধ্যে যাইতে পারে না। আমি ফয়সাল কারণী নিজে রান্না বান্না করি। হাইরে নবীর প্রেম কত বড়, মা বাবার খেদমত কেমন ভাবে করতে হবে আমার বাবারা। ফয়সাল কারণী ডাক দেয়া কয় সাহাবীরা রে, আমি কেন যাইতে পারি না? আমি আমার মার সব সময় দেখাশোনা করতাম, আমার মারে রান্না কইরা আমি নিজে আমার মার মুখে খানা তুইলা দিতাম।
জুড়ে জুড়ে কন্যা আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওয়াইসাল কারণে ডাক দিয়া কর, আমার মা চোখকে দেখে না, কিন্তু আমার মা কোনো জায়গায় যাইতে পারতো না। আমি সন্তান আমার মা রে কান্দের মধ্যে নিয়ে নিয়ে আমি ঘুরাইতাম। জুড়ে কন্যা আল্লাহু আকবার। আমার মা যে জায়গায় যাওয়ার ইচ্ছা করতো আমি কান্দের মধ্যে নিয়ে আমার মারে নিয়ে যাইতাম, আমার মারে গোসল করাইতাম, আমার মার পাট আমি দইয়া দিতাম। মা অজু করতেন, অজুর পানিটা আমি ওয়াইসাল কারণে বানাইয়া দিতাম। গভীর রজনীতে আমার মা এমন ভাবে যখন ধরে আমার মা তাহাজ্জুদ নামাজ পড়ে আমি ওয়াইসাল কারণে দেখতাম। আমার মা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ গো আমার সন্তানরে নবীর এমন একটা পাগল বানিয়ে দাও, নবীর এমন একটা আশিক বানিয়ে দাও। আমার ওয়াইসাল কারণে দোয়া করতে দেরি হবে, কিন্তু তুমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবা না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, বলো ও প্রিয়, পাগলের রাখছো কেন। পাগল ছিল হযরত বেলাল, পাগল ছিল হযরত বেলাল তোমার প্রেমে, ওই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের দূরে ভালো প্রিয়, পাগলের রাখছো দূরে ভালো প্রিয় হাবিব, পাগলের। আরে ওয়াসকরুনি পাগল ছিল তোমার প্রেমেতে, প্রতিষ্ঠান্ত দিল সে কুরবান করে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন বলো প্রিয় হাবিব, দূরে বলো প্রিয়। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবা জানলা গভীর মনোযোগ, ওই ওয়াইসাল কারণী ডাক দিয়া কয় করণ শহরের মধ্যে, ডাক দিয়া কয় আমার মারে সব সময় আমি খেদমত করি। মা যখন চলতে পারে না রে, মার মুখে আমি খানা তুইলা দে, আমার কান্দে লইয়া মারে আমি ইচ্ছা অনিচ্ছায় সব জায়গায় নিয়ে যাই। আমার মা নামাজ পড়ে গো, মারে আমি অজুর পানি টাগাইয়া দিই, মারে আমি সব কিছু করি, মার খেদমত করি। এই জন্য আমি ওয়াইসাল কারণী কোনোদিন আমার নবীর সঙ্গে দেখা করতে পারি নাই। কিন্তু এমন একদিন ঘটনা ঘটেছে, আমার মারে কাহারু কাইসরাইকা যখন আমি ওয়াইসাল কারণী যখন আমি নবীকে দেখার জন্য যখন আমি মদিনায় গেলাম, ওই দিন যাওয়ার পরে আমার নবী মদিনার মধ্যে নাই। নবী ডাক দিয়ে কই আয়েশা রে, ও আয়েশা আমার ওয়াইসাল কারণী আসতেছে। ওয়াইসাল কারণী কোনোদিন আমি নবীকে দেখে নাই, না দেখে আমার প্রেমে পাগল ছিল, না দেখে ওয়াইসাল কারণী আমার ভালোবাসছে, না দেখে ওয়াইসাল কারণী তার জীবন দেহ মন সব কিছু আমি নবীর প্রেমে সহিপা দিছে। কেমন পাগল জানুনি ওয়াইসাল কারণী, যদি আমি নবীকে দেখে রে তাহলে ওয়াইসাল কারণী কোনোদিন নিজেরে সহ্য করে রাখতে পারবে না। চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কতটুকু নবীর প্রেমিক ছিল, কতটুকু নবীর আশিক ছিল যে ওয়াইসাল কারণী কোনোদিন নবীকে দেখে নাই, তারপরও নিজের জীবন দেহ মন প্রাণ সবকিছু নবীর প্রেমে বিসর্জন দিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা?